নিউ জার্সি থেকে হাজার মাইল দূরে বাংলাদেশের রাজধানীতেও গতরাতে ছিল ব্রাজিল ম্যাচের উত্তাপ। মরক্কোর বিপক্ষে সেলেসাওদের ম্যাচ ঘিরে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন হাজারো ফুটবল প্রেমী। বাংলাদেশে যে ব্রাজিলের কত হাজার ফ্যান রয়েছে তার প্রমাণ মিলেছে শনিবার রাতে। বিশ্বকাপ ফুটবলে সেলেসাওরা খেলেছে প্রথম ম্যাচ, যেখানে প্রতিপক্ষ মরক্কো। আর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি থেকে হাজার মাইল দূরে ঢাকায় বসে প্রিয় দল ব্রাজিলকে সমর্থন দিয়েছেন রাজধানীর ব্রাজিল প্রেমীরা। মরক্কোর বিপক্ষে ম্যাচ দেখেছেন বড় পর্দায়। আফসোস, ব্রাজিলের অনেক দুর্বলতা, ঠিক আছে, এটাকে নিয়ে অনেক আরো পরিবর্তন লাগবে। ইনশাআল্লাহ ভালো করবে আগামীতে। আজকে যতটুকু ট্রাই করেছে সর্বোচ্চ বেস্ট ট্রাই করেছে। যেহেতু আমাদের টিমটা ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিলের যে ঐতিহ্য সেই অনুযায়ী আজকে খেলা দেখে আমরা আসলেই হতাশ। ব্রাজিলের আক্রমণ কিংবা মরক্কোর প্রতি আক্রমণ, প্রতিটি মুহূর্তেই বড় পর্দায় সামনে ছিল উত্তেজনার পারদ। গোলের সুযোগ তৈরি হলেই উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিগত 29টা ম্যাচে একটা ম্যাচও মরক্কো হারে নাই। সো মরক্কো একটু কঠিন ফাইট দেবে, এটা খুব স্বাভাবিক। বাট আমরা মোটামুটি ভালো ফাইট দিছি, বাট ব্রাজিলের সাথে এই খেলাটা যাচ্ছে না। আমরা চাই আমরা এবং আর্জেন্টিনা দুইটাই সেমিফাইনালে যাক এবং তাদের সাথে আমরা টক্কর দিব ইনশাআল্লাহ, এবং তখন আমরা তার থেকে হারায় ফাইনাল উঠে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপ জিতব ইনশাআল্লাহ। প্র্যাকটিস আর একটু পরিবর্তন আনা সম্ভব। রাবিনহার আরো এক ভালো ফিনিশ দরকার, আরো ভালোভাবে খেলার প্রতি প্লেয়ারদের ডেডিকেশন দরকার। বিশ্বকাপে ব্রাজিল ও মরক্কো ম্যাচ হলেও বড় পর্দায় খেলা দেখতে এসেছিলেন বিভিন্ন আর্জেন্টাইন সমর্থকরাও। যদিও আসলে নিজেদের প্রথম ম্যাচে 1-1 গোলের ড্র করেছে ব্রাজিল। এই ফলাফলেও ব্রাজিল নিয়ে খুনসুটি করেছেন সেলেসাওদের প্রতিপক্ষ সমর্থকরা। প্রেডিকশন করেছিলাম যে 2-0 গোলে ব্রাজিল হেরে যাবে, কিন্তু ব্রাজিল ড্র করেছে। এই তুলনায় ব্রাজিল অনেক ভালো খেলছে। অনেক আনন্দ। ঘুম থেকে উঠে চলে আসছি লাস্ট 20 মিনিটস। আমি জাস্ট এই জিনিসটা উপভোগ করার জন্যই। ভাই সব টিমে তো মেসি থাকে না ভাই, ব্রাজিলে তো মেসি নাই। মেসি থাকলে ঢাকায় প্রায় 15টি স্থানে বড় পর্দায় খেলা দেখেছেন ফুটবল প্রেমীরা। উৎসবের আবহ ছিল ম্যাচকে ঘিরে। ইসলাম ধর্মের কারণে আমি ইরান, মরক্কো, নাইজেরিয়া যারা আছে তাদের আমরা সাপোর্টার। মরক্কো জিতে সেটা আমি পেয়ে গেছি, বুঝছেন। হারতে হারতে ড্র করছে, তার মানে রাউন্ড অফ 16 বা কঠিন প্রতিপক্ষ পেলে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। বিশ্বকাপের শুরুতে এমন প্রাণবন্ত আয়োজন ফুটবল প্রেমীদের দিয়েছিল স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুভূতি।